খুশি? হ্যাঁ ভাই, অবশ্যই খুশি ভাই। ঠিক আছে ভাই। এত দেরি করে মানুষ, সব কাজ কমপ্লিট। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা গাইস? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। কি বলবো, আজকে যাচ্ছি বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ দেখতে। তো প্রথম ম্যাচ কালকে হওয়ার কথা ছিল, এটা স্থগিত হয়ে গেছে, এটা আজকে হবে। কিন্তু আজকে আমরা এই যে ঢাকা জার্সি কালকে কিনে নিয়েছি, জানি যে আজকে ঢাকার খেলা হবে, ঢাকার রংপুরে 16 তারিখে ঢাকা রংপুর খেলা হওয়ার কথা ছিল, কিন্তু একদিন স্থগিত হওয়ার কারণে খেলাটা একদিন করে পিছাই দিয়েছে। এখন ঢাকা রংপুরে খেলা হবে শনিবার। আসলে আমরা ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকি, এই জন্য আমরা শুক্রবারের জন্য টিকিট কাটছি। এখন ওনারা লেখছে যে 16 তারিখে যারা টিকিট কাটছে তারা 16 তারিখে ম্যাচ দেখতে পারবে, কিন্তু অন্য দলে ঢাকা রংপুরে ম্যাচ দেখতে পারবে না। এখন কি করার, অন্য দলেরই দেখতে হবে। শনিবার আমাদের হাতে হাতে সময় নেই ঢাকা রংপুর ম্যাচে খেলা দেখার জন্য। আজকে আমরা শুক্রবার খেলা দেখতে যাচ্ছি ঢাকা নোয়াখালী আর চট্টগ্রাম। তো গাইস, মাত্র বের হচ্ছি, বাইরে একটু শীত, এই জন্য একটা জ্যাকেট নিয়ে নিলাম। আর এখন যাবো গুলিস্তানে কিছু কাজ আছে, আর আমার সাথে আরো 2-3 জন আসবে। তো সেখান থেকে তারপর আমরা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যাব। ফাইনালি গুলিস্তান আসলাম মাত্র। তো ওখানে অনিকও আছে, আমাদের রায়ন ভাই আছে, দেখা করবো ওনাদের সাথে। অনেকে আমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছে, পাইতেছে না। ওনারা বলছি গেটে দাঁড়াইতে, উনি কই দাঁড়াইছি। তুমি এনে কি আরো তোমার কোন চুম কইলাম যে তুমি উনায়ও তুমি জায়গা লোকেশন হারাইলাইছো মিয়া। ওই যে রায়ন ভাই, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়াইছি। আমরা এখন বাইতুল মোকাররম মসজিদে আছি, জাতীয় মসজিদে আছি। তো এখান থেকে একটু তারপর আমরা মিরপুর উদ্দেশ্যে রওনা দিব। আজকে শুক্রবার, নামাজ করে গাইস এখন বাজে 1:50। তারপরে এখন আমরা গুলিস্তান আইসি বাজানে। বেটা এত দেরি করে মানুষ, ম্যাচ শুরু 2টা বাজে। তারপর গাইস আমরা সবাই একসাথে হলাম, একটু মজা দুষ্টুমিও করলাম। এখন আমরা মিরপুর উদ্দেশ্যে মিরপুর 10-এ যাবো আর কি। তো গুলিস্তান থেকে একটা বাস নিয়ে বরাবর মিরপুর 10-এ চলে যাবো। সো ফাইনালি মিরপুর 10-এ নামলাম, আর সামনে এখন স্টেডিয়ামে ঢুকবো। অনেক টিকিট লইছ, টিকিট আছে না গাইস? ঢুকতে না ঢুকতে টিকিটের অফার পেয়ে গেলাম গা। এটা কয় নাম্বার গেট? এটা না 5 নাম্বার গেট দাম গো। গাইস স্টেডিয়ামে যাইতে না যাইতে অনেকেই ডাকতেছিল যে ভাই আপনাকে টিকিট আছে, টিকিট থাকলে আপনি যত টাকাতে কিনছেন তার থেকে আমি 100-200 টাকা বাড়াই দেবো, তারপর টিকিটটা বিক্রি করে দেন। আসলে ওই দিন ঢাকা পর্বে প্রথম ম্যাচ ছিল, তো এই জন্য একটু দর্শকও বেশি ছিল। প্রায় 20,892 জনের মতো ওই দিন স্টেডিয়ামে দর্শক হয়েছিল। আরো অনেকে বাইরে ছিল, টিকিটের জন্য তারা ভিতরে যাইতে পারে নাই। আচ্ছা আচ্ছা, আরে ওদিকে কো ভাই, আমরা তো ভাবছি যে আজকে মনে ঢুকতেই পারবো না। না ভাই, কেন পারবেন না ভাই? রাত্রি 2টা বাজে খবর পাইছি ভাই। লাইভ ব্রিফিং দেখে পরে কি শিওর হয়েছি। খুশি? হ্যাঁ ভাই, অবশ্যই খুশি ভাই। ঠিক আছে ভাই, ওকে। সব কাজ কমপ্লিট। ফাইনালি মিরপুর স্টেডিয়ামে ঢুকে গেলাম। আমার সাথে আছে অনিক আছে, আমাদের সাইদ আছে, রায়ন ভাই আছে। গেট কোন দিক দিয়ে ভাই? স্টেডিয়ামে এখানে খাবার টাবার পাওয়া যায়। বিচ্ছে গিয়ে পরে বাস করবো। কত মাটা লোক সাইড থেকে সিরিয়াল হাই রে, সিরিয়াল ধর সাইড, সিরিয়াল ধর। আসলে ঢাকা পর্বের প্রথম ম্যাচ তো এই জন্য একটু মানুষ বেশি, প্রায় অনেক মানুষই ছিল। ঠেলাঠেলি করে ভিতরে আসলাম। এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের বাইরের ভিউ, খুবই সুন্দর একটা দৃশ্য। তো ফাইনালি স্টেডিয়ামে ঢুকলাম মাত্র। আমি তো ঢাকা দলের সাপোর্টার। এটা কিসে আইয়া দেখি নোয়াখালী খেলা দেখতে আসছিলা? হ্যাঁ,
ভাইয়া তো নোয়াখালী খেলতেছে অবস্থা আসলে আজকে ঢাকা রংপুর ম্যাচ হওয়ার কথা ছিল, একটা কারণবশত ম্যাচের শিডিউলটা চেঞ্জ হয়ে যায়। গাইস নোয়াখালী হেরে গেছে, চট্টগ্রাম রয়্যালস ওয়ান বাই 5 উইকেট। গাইস আজকে খেলা দেখলাম, পুরো খেলা দেখলাম নোয়াখালী আর চট্টগ্রামের। তো চট্টগ্রাম জিতছে আজকে। তো রাত্রে খেলা হচ্ছে সিলেট আর রাজশাহী। রাত্রে খেলা দেখবো, কিন্তু ব্লগ আর রাত্রে ব্লগ করবো না। তো ব্লগটা এখানেই শেষ করে দিব। আর সবকিছু মিলে ভিডিওটা কেমন লাগছে জানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে ভিডিও এতটুকুই, দেখো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।